দেখো এই অঙ্কটা আমরা করব, তবে লেফট হ্যান্ড সাইড অনুযায়ী করব। লেফট সাইড কিউ ইনটু পি স্কয়ার মাইনাস 1, যেহেতু এই দুইটার একটা পি কিউ এর মান আছে, সেই মানটা আমরা বসায় দেব। sec থিটা প্লাস cosec থিটা। এখন এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দেবো, কারণ কি পি এর মান একটা ফার্স্ট ব্র্যাকেট আসবে। sin থিটা প্লাস cos থিটা হোল স্কয়ার মাইনাস 1। কোনো প্রবলেম? না। sec থিটা cosec থিটা যেহেতু ঝামেলাকে ভাগতে বলছে, ভেঙে দিবা। আর এখানে স্বাভাবিকভাবে এখন সূত্র দেব a প্লাস b হোল স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2 a b মাইনাস 1। কোনো প্রবলেম? এখন এখানে sin থিটা ইনটু cos থিটা আমি লসাগু নিতে পারি। লসাগু নিলে কি হবে? sin থিটা প্লাস cos থিটা, তাই তো? আর এখানে কি হয়ে যাচ্ছে দেখো, এখানে হচ্ছে এইটার জন্য sin, আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, তাহলে 1 প্লাস 2 sin থিটা ইনটু cos থিটা মাইনাস 1। এইবার প্লাস 1 মাইনাস 1, অর্থাৎ এই 1 আর এই 1 কেটে গেল। তাই থাকলো কি sin থিটা ইনটু sin থিটা প্লাস cos থিটা ডিভাইডেড বাই sin থিটা ইনটু cos থিটা গুণন, এখানে শুধু 2 sin থিটা ইনটু cos থিটা থাকবে। এটা 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 এটা, তাই থাকলো কি 2 ইনটু sin থিটা প্লাস cos থিটা। এটা সমান কি p না? সমান সমান 2p ইকুয়ালস টু রাইট সাইড। একেবারে সোজা একটা অঙ্ক। যেহেতু sec থিটা cosec থিটা আছে লেস পেন্সার, এটাকে আগে বিপরীত অনুপাত অনুযায়ী ভাঙলাম। এখানে এটাকে a প্লাস b হোল স্কয়ার সূত্র আছে, a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার করে দিলাম। করে দিয়ে এটা সমান আমি 1 পেলাম, এই 1 উঠে গেল। তাহলে এখানে থাকলো 2 sin থিটা ইনটু cos থিটা, আর এটা হয়ে গেল 2 ইনটু sin থিটা প্লাস cos থিটা থেকে হয়ে গেল 2p। তা বুঝে নাই? অঙ্কটা তুলে নাও, আগের অঙ্কটা পেলে এটা পেলে না তোমরা।